এক টুকরো মাংস হলেও আমার হাতে দিয়ে যান। আমি এই হাতটি আমার বাপকে জানাতে বলি, আমার দাদির অনেক ভালোবাসতো আমার বাবা। আমি আমার দাদির পাশে তাকে ঘুম পাড়াই দিয়েছি। আমি কালীগঞ্জে আমার বাপের আমার বিয়ে জায়গাটা দিতে পারলাম না, যে তাই কমাতে আমি ওকে সামনে গেছে তুমি আসতে না পারলাম না। তুমি তাই করো, তুমি আমার বাপকে দেখো, আর আজকে আমি সেটাই করতে পারলাম না। আপনারা সবাই এই সর্বোচ্চ বিচারের কথা বলবেন এবং এক টুকরো মাংস আমার হাতে দিয়ে যান। আমি তার সন্তান, আমার একটাই পরিচয়, আমি আনোয়ারুল আজিমের আনারের মেয়ে, আমার আর কোনো পরিচয় নেই। আপনারা বিচার চান, বিচার চান, ফাঁসি চাবেন, আপনারা আপনারা সর্বোচ্চ বিচার চাবেন এবং তার সাথে যেই যারা হত্যা করেছে, তারা কসাই, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, নাহলে আজকে আপনাদের পরিবারেরকেও এইভাবে হত্যা হতে পারে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, সবাই সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আর যদি কোনো ভুল করে থাকে আমার বাবা চলার পথে, মানুষের যদি কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল ত্রুটির বাইরে কেউ না। যদি ভুল হয়ে থাকে, কোনো দেনা পাওনা থাকে, যাই হোক আপনারা আমাকে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে, মনে কষ্ট নিলে, দয়া করে আল্লাহর রাস্তা আপনারা মাফ করে দেবেন। দুই হাত তুলে মাফ চাচ্ছি আপনাদের কাছে, মাফ করে দেবেন। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, এর বিচার হতেই হবে। আর সাংবাদিক ভাইয়েরা, এই নিউজ যেন 5 দিন পরে বন্ধ না হয়ে যায়, এটা আপনারা তুলে ধরবেন। আপনাদের কাছে আমার আবেদন আবেদন আর কালীগঞ্জের সর্বস্তরের মানুষ, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, এর বিচার করতে হবে। আমি জানি আপনারা বাবাকে ভালোবাসেন, আপনারা আমার পাশে থাকবেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আপনারাই আমার অভিভাবক, আপনারাই আমাকে বাকিটা পথ দেখিয়ে নিয়ে যাবেন।